কিছুতেই লাগাম টানা যাচ্ছে না বাঙালির প্রধান খাদ্য চালে। নিম্ন আয়ের মানুষের আয়ের পুরোটাই খরচ হচ্ছে চাল কিনতে। নাগালের বাইরে ভোজ্য তেলের বাজারও। সংকট মোকাবেলায় দেশীয় সরিষা, সূর্যমুখী সহ অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর তাগিদ কৃষি গবেষকদের। উষা ফেরদৌসের প্রতিবেদন। দেশের বাজারে কয়েক সপ্তাহের ব্যবধানে হুট করে বেড়ে যায় চালের দাম। এর পেছনে মজুতদারিকে দায়ী করে চাল আমদানির ঘোষণা দিয়েছে সরকার, কিন্তু এর কোনো প্রভাব নেই বাজারে। বাজার ভেদে গত এক মাসে চিকন চালের দাম কেজিতে 5 থেকে 7 আর মোটা চালের দাম 2 থেকে 3 টাকা বেড়েছে। চাল বেজে 60 টাকা 70 টাকা চাল আমাদের তো পোষায় না। যা ইনকাম করে বেশি চালের ভিতরে চলে যেতে আছে। তথ্য উপাত্তের হিসেবে বাজারে চালের সরবরাহ ঠিক আছে। সরকারের নিজস্ব যে মজুত সেখানেও কমতি নেই। স্থানীয় উৎপাদনেও নেই কোনো ঘাটতি। সিন্ডিকেট যদি ভেঙে দিতে পারি তাহলে কিন্তু চালের দাম এত বাড়বে না। বাংলাদেশে যে চাল আছে ইন্টারন্যাশনাল বাজারের চেয়ে আমরা কিন্তু অনেক বেশি দামে আমরা চাল কিনছি, যার জন্য আমার কাছে মনে হয় যে পরিমাণে চাল উৎপাদন হয় সেটার বাজারজাত যদি সঠিকভাবে করতে পারি তাহলে চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা আমি দেখি না। সয়াবিন তেলের বাজার স্বাভাবিক রাখতে প্রতি লিটার তেলের দাম বাড়ে 8 টাকা করে। একই সঙ্গে এই মূল্য বৃদ্ধি বাস্তবায়নে 3টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিন্তু এখনো সয়াবিন তেলের সংকটে ভুগছেন ভোক্তা ও খুচরা বিক্রেতারা। বসুন্ধরা বলেন, রূপচাঁদা বলেন, তীর, ওনারা কেউই তেল দেয় না। ওনারা বলে যে তেল সাপ্লাই নেই, তেল গোডাউনে আসে নাই। আমরা যাবো তানি ডিলার হারা বললো যে দাম বাড়ানোর জন্য এখন দিচ্ছে না। ভোজ্য তেলের চাহিদা মেটাতে তেল জাতীয় ফসলের মধ্যে প্রধান ভূমিকা রাখে সরিষা। সরিষার তেলে বিদ্যমান ইরুসিক অ্যাসিড নিয়ে ভোক্তাদের মধ্যে এক ধরনের ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হয়। এ সুযোগে সরিষার তেল বাদ দিয়ে মানুষ সয়াবিন তেলের দিকে ঝুঁকে পড়েছে। আবার গুণের কারণে বাড়ছে সূর্যমুখী তেলের চাহিদাও। আমরা গবেষণা দেখেছি আমরা যে পরিমাণে প্রতিদিন সরিষা খেতে হয় সেই তেল খেলে আমাদের সরিষায় কিন্তু সমস্যা হয় না। স্বাস্থ্যগতভাবে যদি বলি সয়াবিনের তুলনায় শতভাগ ভালো হচ্ছে সরিষার তেল। পাশাপাশি আমাদের সূর্যমুখী তেল আছে, তারপর হচ্ছে বাংলাদেশে একটা নতুন তেল আসছে যেটা হলো পেরিলা তেল। এই পেরিলা তেলকে যদি আমরা প্রমোট করি তাহলে দেখা যাবে বাংলাদেশে ইম্পোর্টই হয়তো বা করতে হবে না কোনো তেল। সূর্যমুখী এবং সরিষা তেলের চাষ বাড়লে সয়াবিন তেলের উপর নির্ভরতা অনেকটাই কমে আসবে, যা শুধু বৈদেশিক মুদ্রার সাশ্রয়ী করবে না, দেশের ভোজ্য তেলের চাহিদাও অনেকাংশে পূরণ করবে বলে জানান এই বিশেষজ্ঞ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।